মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন দয়া করে মায়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য কবুল করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তানাবর বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী দু জাহান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করি যে দয়াল নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল প্রদীপ রূপে জাহিলি যুগের অন্ধকার দূর করে দেওয়ার জন্য রব্বুল আলামিন হেদায়েত সহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। না চাইতে দয়া করে আমাদেরকে সেই রাহমাতাল লিল আলামিন নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচনার বিষয় হলো ইলমে দ্বীন শিক্ষা করা ওয়াজিব হওয়া সম্পর্কে এবং এর ফজিলত সম্পর্কে। ইলম হলো জ্ঞান। যে ব্যক্তি ইলম অর্জন করে তাকে আলিমুন বলা হয়, জ্ঞানী বলা হয়। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। বলুন সুবহানাল্লাহ। এর কারণ হলো আমরা যদি শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে এই ইসলামী জ্ঞান যদি আমরা অর্জন করতে না পারি, শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে আমরা কোনো কিছুই জানতে পারবো না। তো যে বিষয়গুলি আমরা জানি না ওই বিষয়গুলির উপর আমরা আমলও করতে পারবো না। এজন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। অবশ্যই আমাদেরকে আবশ্যক পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। আমরা অনেকেই জুমার নামাজের কদর বুঝি না। জুমার নামাজ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝি না। জুমার দিন কেন জুমা রাখা হইল, যদিও আমরা প্রচলিত শুক্রবার বলে থাকি, আরবিতে বলা হয় ইয়াউমুল জুমআ। এই দিনের নাম জুমা কেন রাখা হইল এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করিল, হে সুলাইমান, তুমি কি জানো জুমার দিনের নাম কেন জুমা রাখা হইল? হযরতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই বিষয়ে তো আমি জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই দিন তোমাদের পিতা হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করার জন্য কাদামাটি জমা করা হয়েছিল, এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অন্য একটি riwayat-এর মধ্যে আছে, হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের পাঁজর হইতে আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পর হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এই দিন জুমার দিন তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল, এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষিতে এই দিনের নামকরণ করা হয়েছে। অন্য একটি riwayat-এর মধ্যে আছে, বেহেশত হইতে হযরতে আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নিক্ষেপ করেন। দীর্ঘকাল কান্নাকাটি করার পর, ঘোরাফেরা করার পর, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তিগফার করার পর, ক্ষমা চাওয়ার পর জুমার দিন তারা আরাফাতের ময়দানে একত্রিত হয়েছিলেন। এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অন্য একটি riwayat-এর মধ্যে আছে, এই দিন কিয়ামত সংগঠিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে সংগঠিত হবে, কখন সংগঠিত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, জুমার দিন কিয়ামত সংগঠিত হবে মাগরিবের নামাজের সময়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই দিনের নাম জুমা রাখা হয়েছে। জুমার দিনের ফজিলত সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
জুমার দিন ফেরেশতাগণ মসজিদের দরজার মধ্যে দাঁড়াইয়া থাকে এবং যে সমস্ত লোকজন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে ধাবিত হয়, আসতে থাকে, অগ্রসর হয়, তাদের নামের লিস্ট করা হয়। যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করে তার আমলনামার মধ্যে ফেরেশতারা সর্বপ্রথম একটি উট কোরবানির সওয়াব লিপিবদ্ধ করেন, বলুন সুবহানাল্লাহ। এরপর যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে তার আমলনামার মধ্যে একটি গরু কোরবানির সওয়াব লেখা হয়। এরপর যে ব্যক্তি আগমন করে তার আমলনামার মধ্যে একটি বকরি কোরবানির সওয়াব দান করা হয়। এরপর যখন আস্তে আস্তে মানুষজন আসতে থাকে, এইভাবে ক্রমান্বয়ে একজনের পর একজন, একজনের পর একজন মসজিদে প্রবেশ করতে থাকে, তাদের প্রত্যেকের নামের মধ্যে, তাদের প্রত্যেকের আমলনামার মধ্যে মুরগি সদকা করার সওয়াব লেখা হয়। এইভাবে যারা মসজিদের মধ্যে আসতে থাকে তাদের প্রত্যেকের নামে কিছু না কিছু সওয়াব লিপিবদ্ধ করা হয়, বলুন সুবহানাল্লাহ। যখন খুতবা শুরু হয়ে যায় তখন ফেরেশতারা আমলনামার এই সওয়াব লেখা বন্ধ করে খুতবা শুনিতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। জুমার দিনের প্রস্তুতির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে, নাফি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি ফরমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য সুন্দরভাবে গোসল করে তার পূর্বকৃত সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। এবং তাকে আদেশ করা হয় পূর্বকৃত অতীতের গুনাহের প্রতি নজর দিয়ে তুমি নিরাশ হইও না, সামনের দিকে অগ্রসর হও, আমল করে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। জুমার দিন যখন গোসল করিবে মনে মনে নিয়ত করিবে যে এই গোসলের মাধ্যমে, এই ওযুর মাধ্যমে আমি পবিত্রতা অর্জন করার ইচ্ছা করতেছি এবং এই ওযু গোসলের মাধ্যমে জুমার নামাজ আদায় করিব, এই ধরনের উদ্দেশ্য থাকতে হবে। জুমার দিন নখ কাটা, শরীর হইতে সমস্ত প্রকার নাপাকি দুর্গন্ধ পরিষ্কার করা, খুশবু লাগানো, আতর লাগানো, ভালো কাপড় চোপড় পরিধান করে জুমার নামাজের মধ্যে আসা। জুমার নামাজ ফরজে আইন, অবশ্যই পালন করতে হবে, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেকেই জানি না জুমার নামাজ কিভাবে আদায় করতে হয়, কতটুকু পরিমাণ পড়তে হয়। অবশ্যই এই জন্য ইলমে দ্বীন শিক্ষা করা যে ফরজ, আমাদেরকে যে জানতে হবে, জানার পর আমরা মানতে পারবো, আমল করতে পারবো। জুমার নামাজ হলো ফরজে আইন। কুরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যখন জুমার নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা ক্রয় বিক্রয়, সাংসারিক যাবতীয় কাজকর্ম পরিত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ তথা খুতবা এবং নামাজের জন্য ধাবিত হও। যদি তোমরা বুঝে থাকো তবে ইহা তোমাদের জন্য অতি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেছেন, আদেশ দিতেছেন জুমার নামাজের জন্য। জুমার নামাজের আজান হলে সাংসারিক জাগতিক সমস্ত কাজকর্ম, ক্রয় বিক্রয়, যত ধরনের দুনিয়াবি কাজকর্ম রয়েছে সমস্ত কাজকর্ম ত্যাগ করে জুমার নামাজে অংশগ্রহণ করার জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি ফরমান, যে ব্যক্তি জুমার দিন গোসল করিয়া যথাসম্ভব পাক সাফ হইয়া পবিত্র হইয়া মসজিদের মধ্যে আসে এবং যে স্থানের মধ্যে সে জায়গা পায় সেখানে দাঁড়িয়ে সে নামাজ আদায় করে, কোনো মানুষকে তার স্থান হইতে উঠাইয়া দেয় না, খুতবা চলাকালীন কোনো কথাবার্তা বলে না। যদি কোনো ব্যক্তি এইরূপভাবে মসজিদের মধ্যে আসে তো এক জুমা হইতে অপর জুমা, অর্থাৎ বিগত একটি সপ্তাহ যত ধরনের সগীরা গুনাহ করা হয়েছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই জুমার নামাজকে বিশেষভাবে, জুমার দিনকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নাবালেগ, স্ত্রীলোক অথবা রোগাক্রান্ত ব্যক্তি ছাড়া
প্রত্যেক মানুষের উপর জুমার নামাজ জামাতের সহিত পড়া ফরজ এবং আল্লাহ রাব্বুল আলামিনের হক অবশ্যই আদায় করতে হবে। যে ব্যক্তি অলসতা করিয়া 3 জুমা তরক করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে যান এবং তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়, অর্থাৎ সে আর হেদায়াত প্রাপ্ত হবে না। এজন্য জুমার নামাজ পরিত্যাগ করা যাবে না। বিনা ওজরে যে ব্যক্তি জুমার নামাজ পরিত্যাগ করে তার নাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাফিকের তালিকায় লেখা হয়, বলুন নাউজুবিল্লাহ। জুমার নামাজের জন্য পায়ে হেঁটে গমন করা, প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হতো সেই সওয়াব জুমার নামাজ আদায়কারী ব্যক্তির আমল নামায় দান করা হয়, বলুন সুবহানাল্লাহ। জুমার নামাজের মধ্যে যখন আমরা শরীক হই, আমাদের প্রত্যেকের উচিত মসজিদের মধ্যে এসে কোনো কথাবার্তা না বলা, খুতবা চলাকালীন কোনো নফল অথবা সুন্নত নামাজের নিয়ত না করা। যদি মসজিদের মধ্যে কোনো ব্যক্তি কথা বলে, তবে এই কথাও বলা যাবে না যে তোমরা কথা বলেও না, চুপ থাকো, কারণ এই কথাটাও কথা বলার মধ্যে সামিল হয়ে যায়। এই জন্য এরূপও বলা যাবে না, অন্য একজনকে এই কথাও বলা যাবে না যে তোমরা কথা বলেও না, চুপ থাকো, এই কথাও বলা যাবে না। তো জুমার নামাজের এই ফজিলত বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসিল করা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা যখন কোনো আমল করব, নেক আমলের ব্যাপারে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, কারণ কোন আমলটা কিভাবে করতে হবে, কতটুকু পরিমাণ করতে হবে, নিয়ম কানুন যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমরা সঠিক পদ্ধতিতে সঠিকভাবে এই আমলগুলি করতে পারবো না। বস্তুত আমরা আমলের ব্যাপারে বড়ই উদাসীন। আপনি জুমার নামাজে এসেছেন, আপনাকে অবশ্যই 4 রাকাত কাবলাল জুমা আদায় করতে হবে, ইমামের পিছনে 2 রাকাত জুমার নামাজ আদায় করতে হবে এবং এরপরে 4 রাকাত বাদাল জুমা আদায় করতে হবে। জুমার দিন এই 10 রাকাত নামাজ যদি আপনি আদায় না করেন, জুমার হক আদায় হবে না, আপনার জুমার নামাজই আদায় হবে না। এজন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা আমল জেনে বুঝে সঠিকভাবে নিয়ম মেনে করা উচিত। আমলের ব্যাপারে কখনো অবহেলা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নেক আমল করতেন, সময় হওয়ার সাথে সাথে অত্যন্ত মহব্বতের সাথে আমলগুলি আদায় করতেন এবং তিনি মনে করতেন আমি যে আমলগুলি করতেছি, এখন যে আমলটা আদায় করতেছি, হয়তো এটা আমার জীবনের জন্য শেষ আমল হয়ে যেতে পারে, বলুন সুবহানাল্লাহ। যেহেতু মৃত্যুর সময় আমাদের জানা নেই, কে কোন সময় মারা যায় আমরা বলতে পারি না, এজন্য অবশ্যই প্রত্যেকটা আমল মহব্বতের সাথে আদায় করতে হবে। আমাদের আমলগুলি কবুল হচ্ছে কি না আমরা কেউ বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কবুল করতে পারেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিতে পারেন। কোনো এক ব্যক্তি এমন আছে 20 বছর, 25 বছর, 50 বছর সে আল্লাহর হুকুম পালন করেনি, নামাজ আদায় করেনি, কিন্তু আমরা যারা নামাজ আদায় করি আমরা এই কথা বলতে পারবো না যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এমনও হতে পারে তার ছোট ছোট কোনো একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতে পারেন, ওই উসিলায় তাকে ক্ষমা করে দিতে পারেন। এজন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য ছোট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার বান্দাকে যে কোনো উসিলায় ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আমাদের প্রত্যেকের উচিত আমরা যারা নেক আমল করার চেষ্টা করি, সাথে সাথে আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারা আছে তাদেরকে আমলের জন্য আহ্বান করা, তাদেরকে আমলের দিকে ডাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই যেন জেনে বুঝে সঠিকভাবে নেক আমলগুলি মহব্বতের সাথে আদায় করতে পারি। সাথে সাথে আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও যেন নেক আমলের প্রতি উৎসাহিত করতে পারি। সকলে মিলে যেন আমরা নামাজ কায়েম করতে পারি, প্রতিষ্ঠা করতে পারি। ইসলামী হুকুম রীতিনীতিগুলি যেন আমরা সমাজের মধ্যে ব্যাপক হারে প্রচলন করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমা পড়েন।